গত কিছুদিন একটা মজার ঘটনা পাইলাম, মনে পড়ছে কইলে দিতাম নাকি? আমিন কর, জোরে কর। দেখলাম নবীজির মসজিদে নববীর সামনে বসে রয়েছে। এমন সময় একজন সাহাবা মাথার ভিতরে খাড়ি লই আইছে। কি লই আইছে? কথা করে কি লই আইছে? মাথার ভিতরে খাড়ি লইয়া মসজিদে নববীর সামনে আইয়া খাড়ি নামাইছে দৌড়া। নবীজি কই কি তো কই ইয়া রাসূলুল্লাহ, নিয়ত করছিলাম গাছও যখন খেজুরের ফুল করছে তখনই নিয়ত করছি যে যদি খেজুরটি ঠিক মতো ফাইরা কাইটটা বাইট নিতাম পারি গাছ পাক না খেজুর আপনার হাদিয়া দেব। সুবহানাল্লাহ কইতেন না? এখন তো হাদিয়া উঠতে গেছে গা, এখন আর দাওয়াতও নাই হাদিয়াও নাই। আগের হুজুররা সব হুজুররার বাইর টিফিন কেরিয়ার আছিল, সব হুজুররা হারিকেন আছিল। এই হারিকেন লইয়া টিফিন কেরিয়ার লইয়া যা ফারছে খাইছে, বাহির বাইত লইয়া ইয়া পড়ছে। শহীদুল্লাহ হুজুরে খাইয়া যায় শরীরটা বানাইলো, কিন্তু এই টিফিন কেরিয়ার করে আনতে পারল না। হাদিয়া দেওয়ার দরকার আছে নাকি নাই? তাহাদ্দু তাহাব্বু, হাদিয়া দিবেন, ভালোবাসা তৈরি হবে। ফুতে ফোন করছে, আব্বা ও বিদেশটা আইয়া পড়তাছি 2 বছর হয়েছে, কি টানতাম? আপনি কবেন ফুতরে আমার লেগে কিচ্ছু লাগতো না, ইমাম সাহেব হুজুরের লেগে পাঞ্জাবির কাপড় আনাইস, বাড়াইয়া আনিস, আনতে একটু বাড়াইয়া আনিস, আতর আনিস, এই হুজুরের লেগা একটা রোমালও আনিস। হুজুরের লেগা যেই হুজুরে যে হুজরা রাত ঘুমা লেল্লিরা বাতাস ফুব্বাটার তারা হনো জানালা লাগাইতে পারছে না, পলিথিন লাগাই রাখছে। হুজুরে যেমনি কষ্ট করে ঘুমায় ডাবল একটা কম্বল আনিস। এই কথাগুলো কইবেন। বাড়িতে একটা মুরগা জব হয়েছে, সুইটটা ফলাটারে ফাটাইবেন, গিয়া কইস হুজুর আমরা করো খাইতো। সুবহানাল্লাহ কয় না? এটি সব উঠতে গেছে গা, ও উঠতে গেছে গা। তারপরে হুজুররা যা খায় আমরা তারা কোনো তা খায় না। এক হুজুরে কইছি আমি জীবনে যেই মুরগা খাইছি হিয়ালেও এত্রি খাইছে না। খাওয়া না কারা কয়। তো যেই কথাটা কইছিলাম, আমার নবীজির লেগে সাহাবাই কি টানা লইছে। মাশাআল্লাহ, সচেতন শ্রোতা কথা কইয়া মজা আছে। দেরি হইব, অনেক দেরি হইব। সাফা দিয়াব আর হগলবা লাগে না। আপনার তো আর বাজারও যাইতেন না, তো আর কি গোডান থেকে হুইতে না লেবে, কাম লাগলে হ্যাঁ তো হুইতে ঘুরিতে ঘুরিতে হবে যেবেন গা, তাড়াতাড়ি হইব। হ্যাঁ আমিন কর, জোরে কর। তো কি টানা লই আইছে? খেজুর। এই তো মাশাআল্লাহ, কাঁচা না গাছ পাক না, টুকরিত কইরা না খারিদ কইরা? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা ওয়াজ কইরা লাভ আছে। খাউইন না ভালো হইলে শাহিদারি করে মজা আছে। আমিন কর। তো খেজুর যখন লই আইছে, নবীজি নামাইছে, লগে অনেক সাহাবারা বইয়া রয়েছে। 2-3 দিন ধরে খানা নাই, চুলাত আগুন জ্বলে না। নবী একটা উপযুক্ত সময় আইছো, দেখবা রাইখা দিলে কেমন একটা খানা একটা আওয়াজ ধরে থাকবো। দেখবা কয়দিন ধরে খানা নাই তো সবাই যখন নবীজির লেগে হাদিয়া আনছে, নবীজি কেছে অসংখ্য ধন্যবাদ, তুমি যে হাদিয়া নিয়ে আসছো, সাহাবারাও খায় না আমিও খাই না, আজকে ভালোই হয়েছে। এই গুল হইয়া চারুগুল দিয়া সব সাহাবারারে বসাইছে, নবীজি খেজুরগুলা মাঝে রাখছে। সুবহানাল্লাহ কয় না? খেজুরগুলা মাঝে রাখিয়া চতুর্দিক দিয়ে সবাই বসাইছে। নবীজির আদরের একজন সাহাবা আছে, নাম হইল হজরত আলী। কি কি? এই হজরত আলী রে বয়াইছে নবীজির করে লগে দিয়া, কাছে দিয়া, কয় তুমি আমার লগে দিয়া বও। লগে দিয়া বয়। আলী রিসিন চিনি আপনারা? আলী রাদিয়াল্লাহু তাআলা অনেকগুলা পরিচয়। ছোট বাচ্চাদের ভিতরে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছে হজরত আলী। সুবহানাল্লাহ কইতেন না? নবীজির ঘরে যখন আইছে 10-12 বছর বয়স, নবীজি যখন নামাজ পড়ে আম্মাজান খাদিজারে লইয়া, আলিয়ে ছোট মানুষ না, আলীরে লইয়ে গেছে গা খাদিজার বাইতে। এখন আবার ঘটনা আছে, আলী রইল নবীর স্বাস্থ্য ভাই, ওনার ঘর গেল কেমনে, এইটা আরেক রহস্য। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরে নেওয়ার পিছনে বিশাল একটা ঘটনা আছে, এটা বলার উদ্দেশ্য একটু ইঙ্গিত দিতে আসি। নবীজি যখন এই দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করছে, খেজুর গাছের নিচে দাঁড়ায় দাঁড়ায় নবীজি কাঁদতে আছে। পিছন দিয়ে দেখে যে কাটাদানি মাথার ভিতরে একটা হাত রাখছে, ফিরা দেখে চাচা আবু তালেব। সুবহানাল্লাহ কইতেন না? চাচা আবু তালেবে ডাক দেখো, মোহাম্মদ তোর এমন একটা কপাল, তোর আব্বায় তুই দুনিয়াতে আওয়ার আগে গেল গা, তোর আম্মায় 6 বছর বয়সে, তোর দাদায় 9 বছর বয়সে, তুই আর যাইবি কো? আমি গরিব মানুষ, তোর লেগে টান আমার অনেক আগের থেকে, আমার ঘরে তুই থাকবি। সুবহানাল্লাহ কইতেন না? নবীজিরে টানতে টানতে একেবারে এই 9 বছর বয়স আম্মা কি করলে হজরত আবু তালেব তার বিবির কাছে লয়ে গেছে, নিয়ে আসে কয় তার নাম মোহাম্মদ, তার আব্বার নাম আবদুল্লাহ, তার মার নাম আমেনা, তে আমার ভাতিজা, তার আব্বাও নাই আম্মাও নাই দাদাও নাই, তে এতিম মানুষ, আমরা ঘরে লয়েছি, আজকে থেকে তে আমরা আরেকটা সন্তান, যখনই ঘরে রান্না হবে এই মোহাম্মদে আগে খাইব, এরপরে আমার ছেলে মেয়েরা খাইব। সুবহানাল্লাহ কইতেন না?
মায়াটা কম না বেশি? নবীজি এটা আবার মনে রয়েছে, নবীজি যখন ওই নবুয়ত পাইছে তখন আম্মাজান খাদিজার লগে যখন নবীজির বিয়ে হয়েছে তখন নবীজি একদিন ঘরের ভিতরে শুয়ে শুয়ে কাঁদতে আছে। আম্মাজান খাদিজা কো আপনার জাগা জমি সব দিয়া লাইলাম, ধন সম্পদ সব দিয়া লাইলাম, আপনার রেখে আমি মহব্বত করি না, আমি খাদেম বিদায় করে আমি নিজে খেদমত করতে আসি। আপনি যখন হেরা গুহার ভিতরে তখন আমি কত আমি কথা একটা মনে পড়ছে কইলে নাকি, আমি যখন প্রথমবার হজ গেলাম এটা হলো 2000 সালে। আমি গেছি পরে আমার যারা ভক্তমুড়ি তারা কয় হুজুর হেরা গুহাটা চাইবেননি, সুবহানাল্লাহ কয় না তো? আমি হয় এটা শুনছি ওই দাদাই হজরতে এরকম একটা জিনিস নিছিল, এমনি টান দিয়া সাইডা দিলে গুইড়া গুইড়া ছবি আইয়ে দেখছিলেন না? এটা ওই যে চোখ লাগাইয়া টান দিয়া তো সেই মেশিনটার ভিতরে দেখছিলাম হেরা গুহাটাও দেখাইছে, গাড়ে হেরা লেহা দেখতাম তো মনটায় কয় ফারামনি কো হুজুর বেশি ওসা হে পাহাড়টা। আমি কই ওসা পাহাড় উঠলে আমার আবার শ্বাস বন্ধ হইয়া কো হুজুর লগে আমরা থাম পানির বোতল টোতল লইয়া লয়া আপনি উঠা শুরু করেন। আমি আগের থেকে বাংলাদেশও থাকতে শুনছি এই পাহাড়টার কিনারে দাঁড়াইয়া উফরে ফেচাইলে টুফিটা বিলে ফিসি দেওয়া ফইটা জিজ্ঞান। তা আমি কাছে গিয়া চাইয়া লই, যখন আমার গাড়িত করে নিয়ে নামাইছে আমি এমনি উপরের দিকে চাইছি, পরে দেখি যে টুফি পরে না। আমি কি তার টুফি না বিলে ফুটে পরে না গেলে পরে চাইয়া দেখি মাথা যে কামাইছি চুলে কামড় দিয়া ধরে রাখছি। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই হেরা গুহার ভেতরে সকালে একবার, বিকালে একবার, দিনের পর দিন, রাতের পর রাত, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস এই বুড়া মহিলারা 55 বছরের বুড়া মহিলা নবীর যখন নবুয়ত পায় নবীর বয়স 40, আম্মাজান খাদিজার 55। এই 55 বছরের বুড়া মহিলারা রে প্রতিদিন সকালে একবার, বিকালে একবার আমার নবীর জন্য রুটি আর পানি নিয়ে ওই পাহাড়টাতে উঠছে আর নামছে। বলো সুবহানাল্লাহ। নবী গো আজকে আপনি এখানে বৈশা বৈশা কাঁদতেছেন, কথা মনে আছে নাকি? আম্মাজান খাদিজা কয় আমি কি আপনার খেদমত করি নাই, আপনি কেন কাঁদতেছেন? এবারে নবীজিরে ডাক দিয়া খাদিজায় কয়, খাদিজা নবীজিরে ডাক, খাদিজারে নবীজিয়ে ডাক দিয়া কয় খাদিজা গো, ও খাদিজা আমার চাচা আবু তালেবের কথা মনে পড়ছে। কয় কোন কথাটা? কয় আব্বাই যখন নাই, আম্মাও নাই, দাদাও নাই, আমার চাচাই আমারে ঘরে নিয়ে কইছিল এইটা আমার বড় সন্তান, তে আগে খাইব তারপরে সবাই পরে খাইব। আমার চাচি আম্মা এটার অক্ষরে অক্ষরে লালন পালন করছে, কোনোদিন আমারে না খাওয়াই তান্ডিরে খাওয়ায় নাই। চাচার ঘরে অনেক ছেলে মেয়ে, গরিব মানুষ, তোমার তো সম্পদের অভাব নাই। মন্ডায় কয় একটা স্বাস্থ্য ভাই বোন যদি লই আইতাম পারতাম বালা আসি। কয় জান্না লই আইয়েন, এই ব্যাপারে দুই কথা নাই। কয় আমার শরম লাগে, তুমি গিয়া কইবা। খাদিজারে নিয়ে চাচা আবু তালেবের বাড়িতে গেছে, নবীজি চুপ করে বসে রয়েছে, মাথা নিচু করে। খাদিজায় কয় চাচা আপনার এই ভাতিজায় কয় আপনার একটা সন্তান বিলে নিত চায়, আমরা ঘরটা খালি, আমি আর আপনার আর ফুত ভাতিজায় দো কেউ তো ঘরের ভেতরে নাই, আপনি অনুমতি দিলে একজন নিতে চাই। হজরত আলী মুস্কি হাসি দিয়া কয় মোহাম্মদ, ও মোহাম্মদ তোর যারে মন্ডায় ধরে তারে নে। মোহাম্মদ চোখের পানি সাইরা দিয়া কয় আলী ডারে আমার বড় পছন্দ। নবীর নজর জানে কোন কাটাটা চক্কাইয়া উঠবো, চক্কাইয়া মন কাটা বানান যায় না, এটা উঠতে চক্কাইয়া উঠে। আলীরে দেখে আল্লাহর নবী বুইজা ফেলাইছে তার গোড়াত পানি দিলে ফল ধরবো, লইয়া গেছে ঘরের ভেতরে। ও মুসলমান, এবার হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম ইসলাম গ্রহণকারী বাচ্চাদের ভিতরে, নবীর আফন চাচাতো ভাই। এরপরে আম্মা মা ফাতেমা নবীর আদরের কন্যা, ওনার প্রিয় স্বামী হাসান হুসাইনের আব্বা। জান্নাতের 10 জন মানুষ দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পাইছে। 4 নাম্বার মানুষটা হজরত আলী, ইসলামের 4র্থ খলিফা আলী। আরও একটা পরিচয় আছে, নবীজি একদিন ডাক দিয়া কয় আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি হইলাম এলেমের শহর, আর এই শহরটা যদি ঢুকতে চাও এইটা হইল আমার